শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে। 2026 সালে স্কুলে রমজান মাসে ছুটি নিয়ে সুখবর রয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে পুরো রমজান মাস স্কুলে বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ আইনিভাবে নোটিশ পাঠানো হয়েছে। আবার শিক্ষার্থীরা তোমাদের রমজান মাসে স্কুলে ছুটি নিয়ে আদালতের নোটিশে জানানো হয়েছে যে আদালতে রমজান মাসে ছুটি নিয়ে আবেদন করা হয়েছে এবং নোটিশে বলা রয়েছে বাংলাদেশে 98% নাগরিকই কিন্তু মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রমজান মাসে স্কুল কলেজগুলোতে ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে যতগুলো রমজান মাস এসেছে স্কুল কলেজগুলোতে কিন্তু ছুটি রাখা হয়েছিল শিক্ষার্থীরা। তো এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং রমজান মাসে স্কুল কলেজে ছুটি দেওয়া বাংলাদেশে একটা আইন বা প্রথা বা নীতির মধ্যে পড়ে। আদালতের নোটিশে এটাই জানানো হয়েছে। তাই পুরো মাস ছুটির আবেদন করা হয়েছে, যেখানে সরকারি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল। তিনি কিন্তু ইতিমধ্যে আবার একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে শিক্ষার্থীরা তোমাদের রমজান মাসে ছুটি নিয়ে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের রমজান মাসে স্কুলে ক্লাস নেওয়ার ব্যাপারে 2026 সালে ছুটির তালিকা অনুযায়ী তোমাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যে রমজান মাসে খোলা রাখার ব্যাপারে সরকারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আসে বলে আদালতের এই নোটিশের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে এই বছরে রমজান মাসে খোলা রাখাটা সরকারের জন্য একটা বিতর্কিত সিদ্ধান্ত। এর আগে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না শিক্ষার্থীরা। তো এর সাথে আরো জানানো হয়েছে যে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক অর্থাৎ প্রাইমারি স্কুলগুলোতে ছুটির আগের বছরের তুলনায় অর্থাৎ গত বছরে যে ছুটি ছিল সেই থেকে এই বছরে কিন্তু 12 দিন ছুটি আরো কমানো হয়েছে, অনেকগুলো ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে কলেজ ও মাদ্রাসাগুলো আগের মতোই পুরো ছুটি পাচ্ছে এবং রমজান মাসে পুরো ছুটি পাবে। এখানে আদালতের নোটিশে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা তোমাদের রমজান মাসে স্কুলে বন্ধ নিয়ে যে সুখবর রয়েছে আদালতের নোটিশে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় যদি তোমাদের রমজান মাসে স্কুল বন্ধ না রাখার নির্দেশ দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে রিট করা হবে, এটা নোটিশে উল্লেখ করা হয়েছে। আর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করা হলে কিন্তু এই বিষয়টা আইনগতভাবে কিন্তু অনেক দূর চলে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের বলাই দেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নতুন সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষার্থীরা হয়তো এই বিষয়টা খুব দ্রুতই একটা বিষয় আসবে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে। তো এই বিষয়টা হয়তো দ্রুত একটা সমাধানে আসবে শিক্ষার্থীরা, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমরা রমজান মাসে ছুটির পক্ষে কে কে রয়েছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা আমাদের এডুবঙ্গ ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের গাইড তোমরা পাইকারি দামে কম দামে কিনতে পারবে, edubongo.com এ ভিজিট করতে পারো শিক্ষার্থীরা। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।